হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা অলরেডি বুঝে গেছো আজকে কোনো রকম স্কিন কেয়ারের ভিডিও না, আজকে আমি করতে চলেছি হেয়ার কেয়ার স্পেশাল একটা ভিডিও। কারণ তোমরা অনেকদিন ধরেই আমাকে বলছো যে দিদি হেয়ার ফল হচ্ছে প্রচন্ড, ড্যান্ড্রাফ হচ্ছে প্রচন্ড, কারোর বলছো চুলে কোনো গ্রোথ হচ্ছে না, চুল ড্রাই হয়ে যাচ্ছে, মানে সবার না হেয়ার নিয়ে নানান রকম প্রবলেম দেখলাম, নানান রকম কমেন্টস দেখলাম। তাই ভাবলাম যে আজকে হেয়ার কেয়ার স্পেশাল একটা ভিডিও স্টার্ট করি। আর তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার ফ্যামিলি মেম্বাররা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অনেক পজিটিভ আছো। পজিটিভ আছো কেন বলি জানো? কারণ আমাদের না সবাইকে পজিটিভ থাকাটা ভীষণ প্রয়োজন। আর পজিটিভ আমরা মেয়েরা কিছুটা পজিটিভ কিসে থাকি, আমাদের যখন আমরা নিজেকে ফিল করি যে সুন্দর লাগছে, ধরো আমরা আয়নায় দেখে যখন আমি ফিল করি যে নিজেকে সুন্দর লাগছে, সুন্দর ড্রেস পরলে যখন ফিল করি আমাকে সুন্দর লাগছে, হেয়ারটা আমার যখন সুন্দর মানে ফিল হয়, তখন আমি ভাবি যে না হেয়ার গ্রোথ হচ্ছে, সুন্দর লাগছে, তখন এমনি না আমাদের মনে একটা আনন্দ হয়। আর আনন্দ হলে কিন্তু আমাদের মন থেকে একটা পজিটিভ ফিলিংস আছে, যেটা আজকালকার লাইফস্টাইলে ভীষণই প্রয়োজন। কারণ সবার নানান রকম টেনশন থাকে লাইফে, তো একটু পজিটিভ ফিল আশা করি আমাদের মেয়েদের এই সমস্ত স্কিন কেয়ার, মেকআপের ভিডিও বা হেয়ার কেয়ারের ভিডিও দেখলে হয়। আর আমি চেষ্টা করি যাতে তোমাদের যেই সমস্ত জিনিসগুলো শেয়ার করি সেগুলো বেশিরভাগটাই ঘরোয়া উপায়, যাতে তোমরা ট্রিট করতে পারো নিজেদেরকে। তাই তোমাদের জন্য যতটা পারি ঘরোয়া উপায় জিনিসপত্রগুলো দিয়ে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করার চেষ্টা করি, যাতে সবাই করতে পারো, কারোর কোনো রকম প্রবলেম না হয় যে হ্যাঁ আমার এত টাকা খরচা করতে পারছি না। তো এই প্রবলেমগুলো যাতে না হয়, তাই আমি সবসময় ঘরোয়া উপায়গুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে যেটা শেয়ার করব, মানে মেইন পয়েন্টে আসা যাক, তোমাদের ভালো রাখার জন্য, তোমাদের মানে হ্যাপি রাখার জন্য, তোমাদের সুস্থ, তোমাদের গ্লোয়িং করে তোলার জন্য, হেয়ারটাকে অনেক সুন্দর করে তোলার জন্য আমি সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হেয়ার নিয়ে, মানে আমাদের যে হেয়ার ফলটা হয় বা আমাদের হেয়ার গ্রোথ হয় না, একটা একটা করে আমি প্রতিদিন তোমাদের সাথে হেয়ারের ভিডিওগুলো শেয়ার করব। ড্যান্ড্রাফের প্রবলেম, তারপর আরো নানান প্রবলেম। তো আজকে যেটা হয় সেটা হচ্ছে আমাদের না স্ক্যাল্পে নিউ হেয়ার, মানে অনেকেরই হয় না, অনেকের কিন্তু আবার স্ক্যাল্পে নিউ হেয়ার হয়। তো যাদের স্ক্যাল্পে নিউ হেয়ার মানে নিউ হেয়ার হচ্ছে না, বা ধরো তোমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, তো তাদের জন্য মেইনলি আজকের ভিডিওটা। আর এটা তোমরা সবাই ট্রাই করতে পারো। অনেকের যেটা হয় চুলের এই সামনের দিকগুলোতে না প্রচন্ড টাক পড়ে যায়, মানে হেয়ার ফল হয়ে যাচ্ছে কিন্তু নিউ হেয়ার কিন্তু সেখানে হচ্ছে না। তখন তোমরা কি করতে পারো? তো সব থেকে ভালো যে জিনিসটা তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে পেঁয়াজের রস। বাট এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে পেঁয়াজের রস আমরা ইউজ করব কি করে? এত ভিডিও দেখছো পেঁয়াজের রসের সাথে এইটা ইউজ করো, পেঁয়াজের রসের সাথে এইটা ইউজ করো, এইটা মেশাতে হবে, বাট তোমরা না কনফিউজড হয়ে যাচ্ছ। এটাই বাস্তব, মানে এত কিছু যখন আমরা দেখে ফেলি না, তখন আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা করব, কোনটা ইউজ করা অ্যাকচুয়ালি উচিত। যেমন শপিং মলে গিয়ে অনেক ড্রেস দেখে ফেললে ভাবি কোন ড্রেসটা নেবো, সবকটাই নিতে ইচ্ছে করে, বাট ওই যে বাজেট খালি থাকে। সেরকমই হয় যে আমাদের পেঁয়াজের রসটা আমরা কিভাবে করে আমাদের হেয়ারে ইউজ করব, আমি একদম সিম্পল ভাবে দেখাবো। আর এটা ভীষণই খুব ভালো উপায় দেখাবো, আর যেটা তোমাদের চুলে কিন্তু অনেক হেয়ার গ্রো করতে সাহায্য করবে, হেয়ার ফল বন্ধ করে দেবে, আর নতুন হেয়ার উঠতে তো ভীষণভাবে সাহায্য করবে। তো চলো কিভাবে করে এটা তৈরি করব পুরোটা দেখো। আর আমি বলবো ভিডিওটা কেটে কেটে কখনোই তোমরা দেখবে না, স্কিনের আর হেয়ারের ভিডিওগুলো না পুরো স্টেপ বাই স্টেপ দেখা উচিত, মানে যাদের দরকার অ্যাকচুয়ালি সেই ব্যাপারগুলো। তো চলো পুরো ভিডিও দেখো, আমি পুরো স্টেপ বাই স্টেপ, আর এটা একদম ইজি যেটা দেখাবো তোমাদের, দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে থাকো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। দেখো এখানে কিন্তু দু রকমের পেঁয়াজ রয়েছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, তোমরা চাইলে এরকম পেঁয়াজও নিতে পারো, আর আরেকটা রকম রয়েছে একদম ছোট সাইজের পেঁয়াজ, এগুলোকে অনেকে সাঁচি পেঁয়াজও বলে। সব থেকে ভালো হয় এরকম যে ছোট পেঁয়াজগুলো থাকে সেগুলো নিলে, আর না থাকলে এরকম মিডিয়াম নিও। আর এক রকমের পেঁয়াজ হয় যেটা অনেকটা বড় সাইজের থাকে, একটু হোয়াইট কালারের থাকে, ওগুলো থেকে যখন জুসটা তোমরা বের করবে সেটা কিন্তু একটু হোয়াইট টাইপের হবে। আর আমি যেই ছোট পেঁয়াজগুলো নিয়েছি এগুলো না দেখবে পিঙ্ক টাইপের জুস হবে। এরপরে আমি আমার চুল অনুযায়ী, যেহেতু আমার চুল একটু বড়, আমি সেই অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের মধ্যে না অনেক সময় দেখবে খোসা ছাড়ানোর পরে কালো কালো কিছু ফাঙ্গাস টাইপের থাকে, তো সেগুলোকে ভালো করে জল দিয়ে তোমরা ধুয়ে নেবে আগে। তারপরে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এগুলোকে আমি এখন মিক্সি করব। কারোর বাড়িতে যদি মিক্সার না থাকে তোমরা এগুলোতে কিন্তু শিল নোড়াতে ভালো করে পেস্ট করে নিতে পারো। তো চলো এগুলোকে এবার মিক্সি করে নিই।
দেখো মিক্সার কিন্তু করা হয়ে গেছে, এই পুরো একটা পেস্ট বেরিয়ে গেছে। এখন এটা থেকে আমি একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি ভালো করে এটা একটা স্পুন দিয়ে চেপে চেপে জুসটা বের করে নেব। সব থেকে ভালো হয় তোমাদের কাছে যদি একদম পরিষ্কার কোনো কাপড় থাকে কাটানের, তার মধ্যে পেঁয়াজের যে তোমার পেস্টটা আছে সেটাকে দেবে, হাত দিয়ে প্রেশার দিয়ে দিয়ে জুসটা বের করতে পারলে ওটাতে না একদম ভালো করে জুসটা বেরিয়ে আসে। আমার কাছে এই মুহূর্তে এই ছাঁকনিটাই ছিল, তো আমি এটা দিয়ে করে নিচ্ছি। আমি ছাঁকনি দিয়ে প্রথমে জুসটা বের করে নিয়েছি, আর এটা কিন্তু একদম র জুস আছে। আমি এটা একদম মাথায় ইউজ করবো না, ডিরেক্টলি এর সাথে মিশিয়ে নেব জল। তোমরা চাইলে এখানে একটু গোলাপ জলও মিশিয়ে নিতে পারো। তো আমি এই জলটা মিশিয়ে নিলাম, কারণ র জুসটা কিন্তু আমাদের স্ক্যাল্পে অনেক সময় শ্যুট নাও করতে পারে, চুল হেয়ার ফলও হতে পারে, কারণ এটা প্রচণ্ড স্ট্রং হয়। এরপরে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। তোমাদের কাছে এরকম স্প্রে বোতল না থাকলে তোমরা কিন্তু কটন দিয়েও এটা ইউজ করতে পারো। তো আমি এরকম স্প্রে বোতলে নিলাম যাতে এটা ইউজ করতে খুব সুবিধা হয়। তারপর পুরো বোতলের মধ্যে ভরে নিয়েছি। এখন আমার হেয়ারটাকে প্রথমে খুব ভালো করে কোম করে নিতে হবে যাতে চুলে কোনো রকম জট না থাকে। তো দেখো হেয়ার কিন্তু কোম করা হয়ে গেছে। এরপরে স্প্রের বোতল দিয়ে চুলটাকে প্রত্যেকটা পার্ট পার্ট করে একদম স্ক্যাল্পে কিন্তু ডিরেক্টলি আমি এই যে জুসটা বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে হালকা হাতে একটু একটু করে ম্যাসাজ করে নেব। দেখো পুরো স্ক্যাল্পে লাগাচ্ছি, কারণ আমাদের এটা মেনলি কিন্তু স্ক্যাল্পের জন্য আমরা লাগাচ্ছি, কারণ যাতে আমাদের হেয়ার ফল না হয়, যাতে আমাদের ড্যান্ড্রাফের সমস্যা থেকে অনেকটা মুক্তি পাই, বা ধরো আমাদের স্ক্যাল্পে যে বেবি হেয়ার হচ্ছে না নতুন, তো সেগুলো যাতে আমাদের স্ক্যাল্পে হয়, তাই কিন্তু আমরা ডিরেক্ট একদম স্ক্যাল্পে এটা লাগাচ্ছি। আর তোমাদের আরও একটা কথা বলবো, যে কোনো এরকম কিছু ইউজ করার আগে তোমরা চেষ্টা করবে তোমাদের ধরো পিঠে বা হাতে কোথাও একটুখানি জুসটা ইউজ করে নেওয়ার। তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনে অ্যালার্জি হচ্ছে কিনা, কোনো র্যাশ বেরোচ্ছে কিনা। যদিও পেঁয়াজের জুসে সেরকম কিছু হয় না, বাট তোমরা সবসময় অন্য কোথাও মানে হেয়ারে ডিরেক্ট না দিয়ে হাতে বা পিঠে কোথাও একটু মানে এটাকে স্প্রে করে নেবে, তাহলে তোমাদের কিন্তু একদম ব্যাপারটা ইজি হয়ে যাবে যে না কোনো রকম অ্যালার্জি হচ্ছে না, তো তোমরা ডিরেক্ট মাথায় ইউজ করতে পারবে। তো প্রথমে পুরো হেয়ারে কিন্তু মানে পুরো স্ক্যাল্পে কিন্তু আমি জুসটা লাগিয়ে নিই, হালকা হাতে ম্যাসাজ করে নেব। আচ্ছা, এরপরে অনেকে তোমরা আমাকে বলতে পারো যে আমাদের কিন্তু পেঁয়াজের জুস ডিরেক্ট আমরা মাথায় ইউজ করি। তো দেখো সবার মাথায় যে সমানভাবে শ্যুট করবে সেটা তো না, তো আমি এই জন্য তোমাদের বললাম যে একটু জল মিশিয়ে নেবে, কারণ অনেকের কিন্তু এতে হেয়ারফল হতে পারে। সবার স্ক্যাল্প যে সমান পরিমাণে এরকম স্ট্রং জিনিস নিতে পারবে তার কিন্তু কোনো মানে নেই। তো দেখো পুরো মাথায় ইউজ করে নিয়েছি, এরপর পুরো হেয়ারেও কিন্তু আমি এটা ইউজ করে নিয়েছি। তারপরে চুলটাকে এরকম করে বেঁধে রেখে দেবো। আর আমার কাছে জুসটা অনেকটা বেশি হয়ে গেছিলো, তাই এরপরে আমি বাঁধার পরেও আমি যতটা পেরেছি আমার স্ক্যাল্পের মধ্যে বা চুলের মধ্যে লাগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি পারো তোমরা তুলো দিয়েও কিন্তু লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবে। 1 ঘন্টা চুলটাকে ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমি শ্যাম্পু করে এসেছি। আরেকটা কথা, তোমরা চেষ্টা করবে চুলটা ড্রাই করার জন্য কখনো কিন্তু এরকম হিট ইউজ না করার। যেহেতু আমার চুলটা অনেকটা বড় আর এমনিতেই শীতকাল আর আমার ঠান্ডার ধাঁচ আছে, তাই আমি এটা ড্রায়ার দিয়ে শুকাচ্ছি। তাও দেখো এটা কিন্তু আমার ছোট ড্রায়ার, বেশি পাওয়ারের ড্রায়ার কিন্তু না এটা। এরপরে চুলটা আমি ভালো করে ড্রাই করে নেব, তারপরে কোম করব। আর সবসময় চুল কোম করার আগে অবশ্যই চুল ড্রাই করবে, না হলে কিন্তু হেয়ার ফল হবে। আর একটা কথা, অনেকে বলবে যে এটা ইউজ করার পরে প্রথমবার হেয়ার ফল হয়েছে। এই দেখো এটা কিন্তু আমার হেয়ার ফল হয়েছে, সেটা তোমাদের দেখালাম। হেয়ার ফল হওয়াটা ন্যাচারাল ব্যাপার, পার ডে আমাদের 100টার উপরে কিন্তু হেয়ার ফল হয়। যখন সেটা বেশি হয়ে যায় তখনই ওটা নিয়ে চিন্তা করবে। আর প্রথমবার ইউজ করলে যেহেতু এতটা স্ট্রং জিনিস হেয়ার ফল হতে পারে, বাট আস্তে আস্তে কিন্তু এই হেয়ার ফলটা কমে যাবে। আর এটা কিন্তু তোমরা ইউজ করো, তোমরা 1টা মাস ইউজ করলে এর রেজাল্টটা তোমরা বুঝতে পারবে। কোনো জিনিস কিন্তু একদিনেই রেজাল্ট পাওয়া যায় না। বেবি হেয়ার হওয়ার জন্য তোমাদের কিন্তু 1 মাস ইউজ করতে হবে, পারলে সপ্তাহে 2 দিন ইউজ করো এটা। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর যেরকম ভাবে দেখালাম এইভাবে করে কিন্তু তোমরা এটা ইউজ করো, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। 1টা মাস ইউজ করো তোমরা, পুরো যেরকম ভাবে বললাম আমি পুরো স্টেপ বাই স্টেপ এইভাবে করে ইউজ করো। 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু নিউ হেয়ার হওয়া স্টার্ট করবে। আমি বলবো না যে একদিনেই তোমার হয়ে যাবে, 2 দিনে, সেগুলো পুরোটা ফেক কথা। 1 দিন 2 দিনে কিচ্ছুটি হয় না, ওগুলো জাস্ট বলার কথা হয়। তোমরা 1 মাস ইউজ করো, দেখবে তোমাদের নতুন না ছোট ছোট হেয়ার ওটা শুরু করবে, আর হেয়ার ফল অনেক বন্ধ হবে। তবে বললাম যেটা প্রথমবার কিন্তু একটু হেয়ার ফল বেশি হলে আবার চিন্তা করো না যে আমার প্রচন্ড হেয়ার পড়ে যাচ্ছে। যে কোনো জিনিস, আর পেঁয়াজের রসটা তো প্রচন্ড একটা স্ট্রং জিনিস হয়, তো একটু
একটুখানি তো হেয়ার ফলটা প্রথমবার হবে, তখন আস্তে আস্তে না আমার হেয়ারটা মানে তোমাদের সবার হেয়ার গুলো আমাদের স্ক্যাল্পটা বুঝতে শুরু করবে যে তার মধ্যে কতটা স্ট্রং জিনিস তার মধ্যে আসছে। তো আস্তে আস্তে হেয়ার ফলটা কম হওয়া স্টার্ট করবে। তবে প্রথমবার কিন্তু অনেকের হেয়ার ফল একটু বেশি হতে পারে, সেটা নিয়ে ভয় পাওয়ার ঘাবড়ানোর কোনো রকম ব্যাপার নেই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমি চাইবো তোমরা বাড়িতেও এটা ট্রাই করো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অনেক 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 তোমাদের ওয়েলকাম। আর যদি এখন অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, যাতে নেক্সট দিনে তোমাদের জন্য হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার বা মেকআপের ভিডিও আসলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। দেখা হচ্ছে নতুন দিনে কোনো নতুন ভিডিওর সাথে। বাই।